হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আজকে থাকবে চাটের রেসিপি, অল টাইম ফেভারিট চাট। প্রত্যেকেই কিন্তু চাটটা খুবই পছন্দ করেন। আজকের চাটে দুটো বেস থাকবে, আর যেটার জন্য চাটটা খেতে বেশি ভালো লাগে পাপড়ি, অন্তত আমার সেটা মনে হয়। পাপড়ির রেসিপিও আমি এই চাটের রেসিপির সঙ্গেই শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করে দিই রেসিপিটা। প্রথমে পাপড়ির কেমন করে করেছি দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা আর প্রায় 4 টেবিল চামচ পরিমাণ বেসন, সামান্য লবণ আর 1 চা চামচ পরিমাণ আজওয়ান হাতেতে ঘষে নিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো হয়। 2.5 টেবিল চামচ পরিমাণ এরকম হাফ জমা ঘি, ক্রিস্পিনেসের জন্য এরকম ঘি দরকার। তারপরে রগড়ে রগড়ে একটু ময়াম দিয়ে নেব। ময়ামটা ঠিকঠাক হলে পাপড়িটা খেতে ভালো হয়। এবারে ঠিক হয়েছে কিনা বুঝবো কী করে? এরকম একটা মুঠো করলে মুঠোটা হবে, আর হাত দিলেই মুঠোটা ভেঙে যাবে, তাহলেই বোঝা যাবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার অল্প অল্প নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা ডো করে নেব, তবে খুব বেশি ভালো করে মসৃণ করে মাখার দরকার নেই। মোটামুটি ডোটা তৈরি করে নেওয়া যাবে, সব ময়দাগুলো একসঙ্গে জড়ো করে এইভাবেই ডোটাকে তৈরি করতে হবে। তবে রুটি বা পরোটার মতো নরম ডো যেন না হয়, ডোটা বেশ শক্ত হলেই তবেই ক্রিস্পি হবে পাপড়ি। ময়দাগুলোকে আমি জড়ো করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে ঠেসে ময়দাটাকে মাখছি না। ময়দাটা আমার জড়ো করে নেওয়া হয়ে গেছে, মানে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন, কোনো মসৃণ হয়নি, ফাটা ফাটা মতো আছে। এরকম ময়দাটা মাখা হলেই পাপড়ি ক্রিস্পি হবে অনেক বেশি। এবারে 10 থেকে 15 মিনিট আমি ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট বাদে আর একটুখানি মথে নিচ্ছি। এরপরে লেচি করে নেব। মোটামুটি একটু পাতলার দিকেই বেলতে হবে। কয়েকটা লেচি আমার হলো, একটা লেচি আমি বের করে নিয়েছি, বাদবাকিগুলোকে আবার ঢেকে রাখলাম। এবার ময়দা বা তেল কিছুই লাগবে না, এটাকে বেলে নিতে হবে। পাতলা করেই বেলতে হবে, যতটা বড় করে বেলা যায় ততটাই ভালো। এরকম একটা পুরু হবে, এভাবেই বেলতে হবে। তারপরে একটা ছোটো মতো কোনো কিছু দিয়ে ঢাকনা বা চামচ, আমি একটা চামচ নিয়েছি, দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি, মানে পাপড়িগুলোকে কেটে নিচ্ছি। এক্সট্রা ময়দা যেটুকু আছে সেগুলো তুলে নিলাম। এটা আবার পরের ময়দার সঙ্গে মিশিয়ে দেবো। একটু শেপ 19-20 হলে কোনো ক্ষতি নেই। ভাজার সময় পাপড়িগুলো ফুলে যাতে না ওঠে, এই জন্য ফর্ক দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিলাম পাপড়িগুলোর ওপরে। সব কটা পাপড়ি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে ভাজবো। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। এই যে ছোট্ট একটা টুকরো ওপরে ভেসে উঠলো, মানে গরম হয়ে গেছে। এবারে পাপড়িগুলোকে তেলে দিয়ে দিলাম, আর দেখুন ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো আলাদা হয়ে যাচ্ছে, ওপরে উঠে আসছে। এরকম লালচে করে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে। এইভাবে সব কটা পাপড়ি আমি ভেজে তুলে নেব। পাপড়িগুলো ভাজা হয়ে গেলে বোর্ডটাকে সাজাবার পালা। আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, আর চপিং বোর্ডের ওপরে একটা বাটার পেপার সেলোটেপ দিয়ে আটকে নিয়েছি। দুভাবে বেস তৈরি করব, একটা হাঙ্কার দিয়ে বেস হবে, আর একটা হচ্ছে সেদ্ধ আলু দিয়ে হবে। এই যে সেদ্ধ আলু করে নিয়েছি, ভালো করে মেখে নিয়েছি আলু সেদ্ধটাকে। পরিমাণটা যার যেরকম বোর্ড নেবেন সেই অনুযায়ী ঠিক করে নেবেন। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে বোর্ডের ওপরে হাফ পোর্শানে রেখে হাত দিয়ে প্রথমে একটু সরিয়ে নিচ্ছি। এরপরে বেলনা দিয়ে বেলে এটাকে লেবেলিংটা করে নেব। আর যেসব অংশগুলো একটু বাড়তি হয়ে গেছে সেগুলোকে একটু কেটে সমান করে নিচ্ছি। বাড়তি অংশ থেকে আবার খানিকটা অংশ নিয়ে যেখানে একটু কম হয়েছে সেখানটায় আবার দিয়ে দিচ্ছি। এইভাবে একটা দিক আমার
হয়ে গেল। বাদবাকি অংশটায় আমি হাঙ্কার দিয়ে বেস তৈরি করে নেব। হাঙ্কার তৈরিটা কিন্তু টক দই থেকেই হয়। টক দইটাকে একটা কাপড়ে জলটাকে ছেঁকে নিতে হবে, তারপরে বেশ খানিকক্ষণ টাঙিয়ে রেখে শক্ত হয়ে যাবে, সেটাই হচ্ছে হাঙ্কার। যেমন করে আমরা ছানাটা কাটি, ছানাটা কেটে জলটা ঝরিয়ে নিই ছানার, সেরকমভাবেই দই থেকে জলটা ঝরিয়ে নিয়ে হাঙ্কারটা তৈরি করা হয়। এবারে ডিজাইনটা করলে ভালো লাগে দেখতে, কিন্তু এটা পরবর্তীকালে আমরা যে আইটেমগুলো ওপর থেকে চাটের জন্য দেবো তাতে ডিজাইনটা দেখা যাবে না। এটা হচ্ছে একটু নিজের ভালো লাগে ডিজাইন থাকলে, সেই জন্য একটু ডিজাইন করে দিচ্ছি। চামচ দিয়ে করে দিলাম দইয়ের দিকটা, আর আলুর দিকটা করেছি ফর্ক দিয়ে। এবারে ওপরে চাট হিসাবে যে যেরকম দেবেন সেভাবে সাজিয়ে দিতে পারেন। আমি এখানে প্রথমে সেদ্ধ আলু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি। এরপরে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দেবো, তবে পেঁয়াজ যারা খাবেন না তারা পেঁয়াজ নাও দিতে পারেন। শশার কুচি দিতে পারেন। আমি এখানে টমেটোর কুচি দিচ্ছি। টমেটোগুলো থেকে কিন্তু বীজটা আমি বাদ দিয়ে দিয়েছি। এরপরে খানিকটা দই সামান্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি ওপরে। এবারে দিচ্ছি ধনে পুদিনার চাটনি। ধনে পুদিনার চাটনি রেসিপি আমি এখানে দেখাইনি, আমার এই চ্যানেলে ধনে পুদিনার চাটনি রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যদি মনে করেন দেখে নিতে পারেন। আর এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি, চাইলে আপনারা তেঁতুলের চাটনিও দিতে পারেন, ভালোই লাগে। এবারে দিচ্ছি টক ঝাল মিষ্টি চানাচুর। সেও ভাজাও দেওয়া যায়। বললাম যে যার পছন্দ অনুযায়ী জিনিস দিয়েই এই চাটটা তৈরি করে নিতে পারেন। ধনেপাতা কুচি দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি আনার দানা। সাজানোটা বেশ ভালো লাগছে দেখতে। আপনাদের কি মনে হয় আর কি কি দেওয়া যেতে পারত, সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাটার পেপারটা কিন্তু আমি একটু ছেড়ে লাগিয়েছি, চারদিক থেকে একটু ছাড়া আছে, এই পাপড়িগুলো সাজাবার জন্য জায়গাটা রেখেছিলাম। আর 2-4টে পাপড়ি ভেঙে উপর থেকে দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আমাদের চাটবোর্ড তৈরি হয়ে গেছে। এবারে চাটের ওপরে একটু ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা আমি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা এখানে দিতে পারেন। এরকম চাটবোর্ড তৈরি করে নিয়ে ছোটোখাটো বাড়িতে কোনো পার্টি, বার্থডে পার্টি অথবা কিটি পার্টি আয়োজন করা যেতে পারে। এরকম যে কোনো গেট টুগেদারেই এই আইটেমটা কিন্তু একটা মনে রাখার মতো আইটেম হতে পারে। আমার এই বোর্ড চাটের রেসিপি আপনাদের ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।